আমার রিভিউ দেখে ভাই ওই জিনিস কিনলে 100% সে মারা খাবে, একদম ধরা শিওর। শুধুমাত্র এবারে না, এর আগেও অনেকেই অনেক প্রোডাক্ট কিনে, মানে আমি রিভিউ করছি ওই প্রোডাক্ট কিনে পরে ধরা খাইছে এবং শেষে আমার গালিগালাজও করছে। আসলে মুখোশের আড়ালে কি চলে, এই যে আমার মুখটা দেখে ভিডিওতে দেখেই আপনি একটা জিনিস কিনে ফেলেন, ফাইনালি আপনি কিন্তু ধরা খেতে পারেন এবং ধরা অনেকে খেয়েছেন। আজকে মুখোশের আড়ালে আসলে কি আছে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে চিনেন, আমাকে ট্রাস্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন এবং সেই ভিডিও দেখে হয়তো কোনো কিছু কিনেন, তারা আজকের ভিডিওটা কাইন্ডলি দেখবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এখন পর্যন্ত আমি আমার অনেক ভিডিওর নিচে, সোশ্যাল মিডিয়ার অনেক ছবির নিচে এমন কমেন্ট পেয়েছি, স্যাম ভাই আপনি অমুক প্রোডাক্টের একটা রিভিউ করছিলেন, আমি কেনার পরে সেটা কিনে আমি প্রতারিত হই। আপনি বলছিলেন এটাতে এরকম ব্যাটারি ব্যাকআপ থাকবে 6 ঘন্টার মতো, বাট আমি কেনার পরে দেখলাম ওটার ব্যাটারি ব্যাকআপ মাত্র 2 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে গরম হয়ে যায়। আমি অমুক একটা ফ্যান কিনি, আপনি ফ্যানটার ক্ষেত্রে বলছিলেন খুব ভালো বাতাস হবে, বাট আমি কেনার পরে দেখলাম এটাতে একদমই বাতাস হচ্ছে না। তার মানে কি, আপনি কোম্পানির টাকা খেয়ে ভালো ভালো বলছিলেন জাস্ট বিক্রি করার জন্য। এমন কমেন্ট আমি অনেক পেয়েছি, এটা নতুন কিছু না আমার জন্য, বাট কেন এই ধরনের কমেন্ট আসছে? আসলে কি আমি এই ফ্রডগিরি করতেছি নাকি এখানে অন্য কিছু হচ্ছে? একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা ফ্যান, দেখতেই পাচ্ছেন, যেটা বর্তমান সময়ে জাতীয় ক্রাশ, জাতীয় ফ্যান, বাংলাদেশে আপনারা দুমাইয়া কোপাইয়া কিনতেছেন। ঠিক আরো একটা ফ্যান আমি দেখাই, এই যে সেম টু সেম, তো দেখছেন সেম বাট ডিফারেন্ট। ডিফারেন্টটা কোথায়? একটা কালো একটা সাদা, এমন তো বিষয়টা কিন্তু এমন না, এটা আসল, এটা নকল। লাস্ট ইয়ারে আমি এই ফ্যানটার একটা রিভিউ দিয়েছিলাম আমার চ্যানেলে এবং হয়তো অলরেডি অনেকে কিনে ব্যবহার করছেন রাইট নাও, এবছরও ব্যবহার করছেন শিওর, কারণ এটাই সেই রিভিউ ইউনিট। লাস্ট ইয়ার আমি যেটা ভিডিও দিয়েছিলাম এবছরেও আমরা ব্যবহার করছি এই জিনিসটা। দুইটার মাঝে কালো আর সাদা সাদা আপনি তফাৎ দেখছেন না, বাট তফাৎ অনেক বড় রকমের আছে। একটাতে ব্রাশলেস মোটর রয়েছে, আর একটাতে ভাই ফালতু 2 থেকে একটা মোটর, যেটা ব্রাশ মোটর, ওই জিনিস দেওয়া আছে। এইটার চাইতে এইটার সাইজেও একটু বড়, প্লাস আরো কয়েকটা জায়গা আমি আপনাদেরকে সাইড বাই সাইড দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাহিনীটা আসলে কি। তার আগে একটু অন্য জায়গায় যাই, চলেন আমরা একটু তুষার ভাইয়ের কল করে ফেলি, তুষার ভাইয়ের মতামত একটু শুনি। ভাই ভাই ওই যে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখছেন? ভাই এটা শুধু এই পেজ না, বুঝছেন, এরকম আপনার এই ভিডিও আমি অনেক পেজে দেখি। বুঝতে পারছেন কল শুনে ঘটনাটা কি হচ্ছে? চোরের বাচ্চা, কিছু চোরের বাচ্চা, এভাবে আমি বললাম, যারা হচ্ছে কোনো ধরনের আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে আমাদের ভিডিওগুলো ব্যবহার করে। ঘটনা যেটা হয়, আমরা যে প্রোডাক্টের রিভিউ করি এই প্রোডাক্টের কপি ভার্সনের ভাই অভাব নাই, তো ওরা যেটা করে আমাদের ভিডিওটাকে চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে ফেসবুকে বুস্ট করে। পেজগুলো দেখবেন, পেজগুলোর সাইজ দেখুন, মানে কোনোটা 1000 2000 লাইক এরকম রয়েছে। ওরা আমাদের ওই ভিডিওটাকে বুস্ট করে দিয়ে এই ধরনের কপি প্রোডাক্ট বিক্রি করে। আমার হঠাৎ করে সন্দেহ হয়, গত 2 দিন আগে আমি যখন ফেসবুকে যাই, আমার সামনে 7টা ভিডিও আসে, যে 7টা ভিডিওতে আমি, মানে ফেসবুকে আমার চেহারা দেখে আমি বিরক্ত ভাই, যেখানে দেখা যায় আমি বলতেছি যে ভাই এই ফ্যান ভালো, এই ফ্যান জাতীয় ফ্যান, অমুক ফ্যান তমুক ফ্যান, আপনারা কিনতে পারেন, হ্যাং ট্যাং ভালো ভালো। ভাই আমি তো কথা বলতেছি এইটা নিয়ে রে ভাই, আর ওরা কি করতেছে, এই চোরের বাচ্চারা এই ফ্যানগুলোকে হচ্ছে গিয়ে সেল করতেছে। দেন আমি ওই রকম একটা চোরের কাছ থেকে কিনি, নিজে ইচ্ছা করে অর্ডার করি এটারে, যে এটা কি আমি একটু বুঝে নিই। আনার পর তো আমি দেখলাম কাহিনী এই, দেখলাম ভিতরে ব্রাশ মোটর, এইটার যে প্লাস্টিক কোয়ালিটি, হায় রে, এটা যে কি বাজে অবস্থা, মানে এটা সাইড বাই সাইড আপনাদেরকে না দেখাইলে বুঝবেন না যে এটার কি অবস্থা, আর আমি যেটা নিয়ে রিভিউ করছিলাম ওইটার কি অবস্থা। দুইটা টোটালি 2 জিনিস। নট অনলি এই জিনিস, এর বাইরেও আরো অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এমনটা হয়েছে। যেমনটা দেখলেন তুষার ভাইয়ের ভিডিও, তুষার ভাইয়ের একটা ভিডিও নিয়ে ওই যে লাইটারের চুরি করে ওরা ইচ্ছা রকম ইউজ করতেছে। ওইখানে তুষার ভাই যে প্রোডাক্টের কথা বলছে ওরা দিতেছে অন্য প্রোডাক্ট। এবারে কি হচ্ছে, তুষার ভাইকে মানুষজন গালিগালাজ করতেছে এবং সে আমার গতকালকে এটাই বলল যে ভাই হ্যাঁ এই কাহিনী হইতেছে, মানুষজন মনে করতেছে আমি ওই খারাপ প্রোডাক্টের রিভিউ দিছি, আমি ইচ্ছা করে ভালো ভালো বলছি, বাট দিন শেষে দেখা যায় ওরা কিনতেছে একটা কপি প্রোডাক্ট। তো আপনাদেরকে আমি বারবার বলে এসেছি যে আপনারা যখন কিনা আমাদের কোনো ভিডিও দেখে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবেন, অবশ্যই আগে দেখবেন আমি কোন কোম্পানির কথা বলছি, কে আমাদেরকে ভিডিওটা স্পন্সর করছিল, কারা আমাদেরকে এই প্রোডাক্টগুলো স্পন্সর করে, শুধুমাত্র তার কাছ থেকে কিনেন। এর বাইরে যা আছে ভাই সব চোর, বিশ্বাস করেন। এই যে এতগুলো আমি দেখালাম, এই যে আজকে দেখতেছেন এখানে আমার স্ক্রিনে যতগুলো, এগুলো সব চোর বাটপার। আমি প্রত্যেকটা নামে মামলা করব এবং অবশ্যই করব। লাস্ট ইয়ারে আমি লাইটার নিয়ে এভাবে মামলা করছিলাম, 2 সালারে আমি ইচ্ছা রকম বাট খাওয়াইছি, এবারের গুলো আমি খাওয়াবো, একটু শিওর থাকেন। তো যারা এই ভিডিওটা দেখতেছেন এবং এই চোরের বাচ্চা যারা আছেন, যদি কিনা এগুলা করে থাকে না, মানে নেক্সট টাইমও যদি এগুলা করেন, আমি মানে যতদূর যাওয়া লাগে আমি যেয়ে ছাড়বো। মানে ফাইজলামি নাকি, কি বলে এগুলারে? মানুষের কাছে আমার রেপুটেশন নষ্ট করতেছেন, তাদের কাছে আমার একটা লাইবিলিটি আছে ভাই। আমি একটা প্রোডাক্ট নিয়ে ভালো বলতেছি, তারা এটা শুনে কিনতেছে, দেন কেনার পরে পাইতেছে কি এই আপনাদের এই ফালতু এই জিনিস, বস্তা পচা জিনিস, যেটা পাওয়ার পরে উল্টা আমাকে এসে তারা দোষারোপ করতেছে। এখানে আমার জায়গাটা নষ্ট হচ্ছে। অ্যাজ এ রিভিউয়ার এটা আমি মোটেই মেনে নেবো না। তো যে কটা চোর দেখতেছোস, আমি প্রত্যেকটারে বলে দিলাম যে আমি এগুলো নিয়ে কেস করবো এবং তোদের মামলা করবো। এরপরে যদি ভিডিও ডাউন না করস তাহলে তোদের অবস্থা খবর আছে, মন রাখ।
একটা বিজনেস আপনি করতে চাচ্ছেন, আপনি যদি একজন বিজনেস মাইন্ডেড লোক হয়ে থাকেন এবং আপনি যদি চান একটা সাস্টেনেবল বিজনেস করবেন, ভাই এটা আপনার রুজি রোজগার, এটা আপনার ফ্যামিলি চালাচ্ছেন, সেটা শুরুটাই করছেন আপনি চুরি করে, আরেকজনের ভিডিও চুরি করে নিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে ভুলভাল প্রোডাক্ট দিচ্ছেন। আপনি কেমনে মানে সাকসেস করবেন? বাংলাদেশের মানুষজন জীবনে উন্নতি করতে পারবে না যতদিন না পর্যন্ত আপনার এই ধরনের মেন্টালিটি আপনারা বর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিজনেস করতে আসছেন, ভালো বিজনেস করেন, ঠিকভাবে আগান। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটাকে ওইভাবে যা আছে তাই বলুন এবং মানুষকে সেটাই দেন, আদারওয়াইজ আপনি কখনোই সাস্টেন করতে পারবেন না। আরো কয়েকটা বিষয় একটু বলে দেই। এই মুহূর্তে দেখবেন যে প্রচুর পরিমাণে আপনারা এয়ার কুলার কিনতেছেন, ভাবতেছেন যে এয়ার কুলার মানে হচ্ছে গিয়ে এসির একটা বিকল্প, এই জিনিসটা কেনা মানে এসির বিকল্প। নো, কখনোই না। এখান থেকে একটা মিস্ট আছে, মিস্টটা বের হয় যেটা আপনাকে একটা সাময়িক ঠান্ডা ঠান্ডা ফিল দেবে, বাট একটা বদ্ধ রুমে যদি এটাকে চালাই রাখেন তাহলে কিন্তু রুমটা একদম মানে ওই হিউমিডিটি বেড়ে গিয়ে উল্টা একটা ব্যবসা ভাব তৈরি হতে পারে। তাই এই ফ্যান যারা ব্যবহার করবেন অবশ্যই রুম টুম খোলা রাখে ওইভাবে ব্যবহার করেন। আবার চিন্তা করেন আমি এসির মতো বন্ধ করে ব্যবহার করলে ভালো হবে, সেই ক্ষেত্রে যে আমি যেটার ভিডিও দিয়েছিলাম অরিজিনাল ওয়ান, এটাও কাজ করবে না। সো এই ফ্যান ব্যবহার করলে আপনি ফাঁকা জায়গায় ওইভাবে ব্যবহার করেন, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস পাবেন, দ্যাটস ইট। আর এইটার মাঝে যে তফাৎগুলো আমি বলছিলাম, নাম্বার 1 হলো দুইটার বিল্ড কোয়ালিটি একদম ডিফারেন্ট। এটা বেশ বড়, এটা অনেকটা ছোট। তারপরে হচ্ছে এইটাতে সবচেয়ে বড় যে বিষয়, একটা ব্রাশ মোটর দেওয়া, এই দেখেন টান দিলে খুলে যায়, এই যে একটা ব্রাশ মোটর, এই যে মাথাটা বেরিয়ে আছে। আর ব্রাশলেস মোটর সম্বন্ধে নিশ্চয়ই জানার কথা, আমরা কম্পিউটারের কুলিং ফ্যানে কি দেখি, ব্রাশলেস মোটর, যেখানে কিনা ম্যাগনেটটা ঘুরে, ওইটার কয়েলটা ঘুরে না। আর এই বলদা মোটরের হচ্ছে গিয়ে কয়েলটা ঘুরে, এটার ঘুরে না, ওই যে চুম্বকটা ঘুরে না। সো এটা বুঝতে হবে, এটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। এইটা লেভেল 1-এ যে পরিমাণে বাতাস হয়, এইটা লাস্ট লেভেলে লেভেল 3-তে সেইটুকু বাতাস হয় না। এটা লেভেল 1-এ যে পরিমাণে নয়েজ করে, এইটা লেভেল 3-তে মানে লাস্ট লেভেলেও ওর অর্ধেকও নয়েজ করে না। তো যারা যারা এইটা কিনছেন অলরেডি, হ্যাঁ আপনারা তো মানে সেই যেটা জিতছেন ভাই, আপনারা সেই কাজ করছেন। তো আমার চেহারা দেখে সবসময় কেনা যাবে না, আগে বুঝতে হবে যে স্যাম ভাই কি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলছিল, ওই ব্র্যান্ড কি নিয়ে কথা বলছিল, এরাই কি আসলে স্পন্সর নাকি এগুলো সব চোরের বাচ্চা চোর, এটা বুঝে তারপরে আপনি আপনার পারচেজ মেক করেন। আরো একবার ক্লিয়ার করে দিলাম, আমি রিয়েলি খুবই সরি, আমি অনেকগুলো স্ল্যাং ইউজ করছি, অনেক খারাপ কথা বলছি আজকের ভিডিওতে, মানে এইটা জাস্ট আমি না পারতেই করতেছি। বাট যে কজন এই কাজ করছেন আমি জাস্ট আর 2টা দিন দেখবো, যদি ভিডিওগুলো ডাউন না করেন আমি 100% মামলা করবো, একদম শিওর থাকেন। এবং মামলা খেয়ে তারপরে বুঝবেন কেমন লাগে, সাইবার মামলাই করবো। জি, কারণ প্রতারণাটা আপনি কয়েকজনের সাথে করছেন। ফার্স্ট অফ অল আমার সাথে তো করতেছেনই, আমার ভিডিও ব্যবহার করতেছেন। দ্বিতীয়ত পাবলিককে আপনি চুনা দিতেছেন। তৃতীয়ত আমাকে ওই ভিডিওটা অন্য আরেকজন স্পন্সর করছিল, অন্য একজনের প্রোডাক্ট, আপনি সেইটা নিয়ে কপি করে নিয়ে কাজ করতেছেন। তো আপনি 3টা জায়গায় মামলা খাবেন, এটা শিওর থাকেন। এই ছিল বিষয়। মেসেজ অনেক গরম হয়ে গেছে, আমি খুবই দুঃখিত, সরি। তো ভাই ব্রাদার, যেটা বলার ছিল, আই হোপ আমার মেসেজ ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। যা কিনবেন বুঝে শুনে কিনবেন। আমরা যাদের কিনে কথা বলি, আরেকবার বলবো, আগের দিনে ওই যে তুষার ভাই আমার কালকে বলতেছিল যে ভাই আগে আমরা দেখতাম না, মার্কেটিং পলিসি ছিল এরকম যে আমাদের প্রোডাক্টটি নেওয়ার আগে হলোগ্রামের স্টিকার দেখে নেবেন। তো আমাদের ভিডিওর ক্ষেত্রে এখন এটা বলা দরকার হইতেছে যে এই প্রোডাক্টটি নেওয়ার আগে আমি কোন ব্র্যান্ডকে নিয়ে কথা বলছি, কোন শপকে নিয়ে কথা বলছি, অনলি তাদের কাছ থেকে নেবেন। এর বাইরে অন্য কোনো জায়গা থেকে কিনে প্রতারিত হলে এটার জন্য আমি দায়ভার নিব না। এই হচ্ছে অবস্থা। কারণ চোর বাংলাদেশের লোক একেবারে চোরে মনে করেন সব চোর, কি কইতাম আর। যাই হোক, ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আপাতত বিদায় নিচ্ছি, বাই বাই।